আসসালামু আলাইকুম বন্ধুরা, বেসিক টেক বাংলায় আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা আপনাদের দৈনন্দিন প্রযুক্তি ব্যবহারে অনেক কাজে আসবে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। চলুন আর দেরি না করে আজকের মূল আলোচনায় চলে যায়। একটা বিষয় আপনাদেরকে শেয়ার করি, সেটা হলো আপনারা যদি আমার যে ভিডিও একটা ফোল্ডার, তানজিম একটা ফোল্ডার, নিউ ফোল্ডার একটা ফোল্ডার, আমি এই ফোল্ডারের নাম চেঞ্জ করতে চাই, তাহলে আপনি কীভাবে এই নামকে চেঞ্জ করবেন? তাহলে আপনারা যে ফোল্ডারের নামটা চেঞ্জ করবেন সেই ফোল্ডারে আপনাদের মাউসের যে আইকনটা আনবেন, এনে তারপরে আপনার রাইট বাটনে ক্লিক করবেন। আপনার মাউসের রাইট বাটনে ক্লিক করার পর নিচের দিকে আসবেন, দেখবেন নিচের দিকে রিনেম যে লেখাটা, এটা খুঁজে বের করবেন। নিচে আসলে কি আপনারা পেয়ে যাবেন। রিনেমে ক্লিক করার পরেই আপনাদের এই অপশন আসবে। দেখছেন এটা কি সবুজ কালার হয়ে গেছে, একটা নীল কালার হয়ে গেছে, সরি। এরপরে আপনারা যদি এটা ডিলিট করে, এখানে ধরেন আমি 1 2 3 4 দিয়ে রাখলাম, এন্টারে ক্লিক করলে কি এটা কি সেভ হয়ে গেল। এইভাবে আপনারা নাম পরিবর্তন করতে পারবেন ফোল্ডারের। এখন আরেকটা বিষয় দেখাই আপনাদেরকে। ধরুন আপনার এই ভিডিও ফোল্ডারটা কোনো এক ভুলবশত ডিলিট হয়ে গেছে। এর মধ্যে আপনার শত শত ভিডিও রয়েছে, পিকচার রয়েছে। এখন ভুলে কোনো একটা চাপ লাগিয়ে আপনার ফোল্ডারটা ডিলিট হয়ে গেল। তাহলে আপনি এই ফোল্ডারটা কিভাবে সেটা ফেরত আনবেন? সেটা আনার জন্য আপনাদেরকে এই দেখুন, রিসাইকেল বিন, ডাস্টবিন দেখতেছেন, এটা কি ডাস্টবিন। আপনারা যেমন বাসা বাড়িতে যে ডাস্টবিনগুলো থাকে একটা ময়লা ফেলানোর জন্য, কোনো কাগজ বা আবর্জনা ফেলানোর জন্য সবাই বাসায় একটা ডাস্টবিনের একটা বাক্স থাকে। তেমনিভাবে কম্পিউটারে একটি ডাস্টবিনের বাক্স আছে, সেটা হলো রিসাইকেল বিন। এই রিসাইকেল বিনে আপনি যখনই কোনো ফোল্ডার ডিলিট করে দেবেন, এই রিসাইকেল বিনের মধ্যে চলে যাবে। এখন এই রিসাইকেল বিনের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে ওই রিসাইকেল বিন থেকে আবার ওই ফোল্ডারটা আপনারা ফেরত আনতে পারবেন। আপনাদেরকে দেখাই, ধরুন আমি ভিডিও ফোল্ডারের মধ্যে একটা পিক এর মধ্যে আনি, দিস পিসির থেকে আমি একটা পিক আনি সিম্পলি বোঝানোর জন্য আপনাদেরকে। ধরুন এই পিকটা আমি এখানে আনি, টানা হয়ে গেছে। এখন এর মধ্যে করলাম একটা আমার পিকচার আছে। ধরুন আমি এই ভিডিওটা ফোল্ডারটা আমি এখন ডিলিট করে দিচ্ছি, ডিলিটে ক্লিক করলাম। এখন এটা আমার গুরুত্বপূর্ণ একটা পিকচার, এখন ডিলিট করে দিচ্ছি। এখন আমি আবার কিভাবে সেটা ফেরত আনবো, এখন রিসাইকেল বিন থেকে কিভাবে ফেরত আনতে হয় সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আপনাদের মাউসের আইকনটা আনবেন, রিসাইকেল বিনে এনে আপনারা আপনাদের মাউসের রাইট বাটন ক্লিক করে তার ওপেনে ক্লিক করে ঢুকতে পারেন, বা ডবল ক্লিক করার মাধ্যমে রিসাইকেল বিনে প্রবেশ করতে পারেন। এরপর আপনারা এখানে দেখবেন আমি যত প্রকার ফোল্ডার এবং ফাইলগুলো এখানে ডিলিট করছি সব এখানে শো করতেছে। এই দেখুন ভিডিও ফোল্ডারটা। এখন এটা আমি ফেরত আনার জন্য আপনারা এখানে মাউসের সিলেক্ট করবেন, সিলেক্ট করে এরপর রাইট বাটন ক্লিক করার পর রেস্টোরে যখনই ক্লিক করবে তখনই এটা চলে আসবে। এই দেখুন ভিডিও যে ফোল্ডারটা একটা পিক্সেলের মধ্যে একটা পিকচার ছিল, দেখতেছেন কিভাবে সহজভাবেই সেটা ফেরত আনছে। এখন আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফোল্ডারের মধ্যে ফোল্ডার তৈরি করবেন। ধরুন আমি তানজিম ফোল্ডারে ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম। এরপর এই ফোল্ডারের মধ্যে আমরা ফোল্ডার ক্লিক করব। তাহলে আপনারা এখানে মাউসের যে রাইট বাটন আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে দেখতেছেন নিউ। একইভাবে করলাম, সব নিয়ম করলাম সোজা, সব একই নিয়ম। এখানে দেখবেন রাইট বাটন ক্লিক করলে নিউ অপশন আসবে। নিউ অপশনে আপনারা ফোল্ডারে ক্লিক করবেন,
এই দেখুন নিউ ফোল্ডার নামে একটা কি ফোল্ডার কি এখানে সেভ হবে, দেখতেছেন। এখানে আমি নাম দিলাম, কি একটা নাম দেব, আমরা নাম দিলাম এখানে ভিডিও দিলাম, ভিডিও দিয়ে রাইট বাটন ক্লিক করলে এটা কি ফোল্ডার হয়ে গেছে। ধরুন আর একটা ফোল্ডার নেব, নিউতে আসলাম, ফোল্ডারে আসলাম, এরপরে আমরা এখানে নাম দিলাম এটা কি 1 2 3 6, ক্লিক করলাম এন্টারে, আবার কি সেভ হয়ে গেল, দুটো ফোল্ডার হলো। এরপরে যদি আমি চাই আরও ফোল্ডার তৈরি করতে চাই, আবার নিউতে আসবো, ফোল্ডারে আসবো, এরপরে ধরুন আমি 1 নামে একটা ফোল্ডার সিলেক্ট করতে চাই, তৈরি করতে চাই, তাহলে এন্টারে ক্লিক করব, এটা কি সহজেই ফোল্ডার হয়ে যাবে। এভাবে আপনারা এখানে সাজাতে পারেন অডিও ফোল্ডার, ভিডিও ফোল্ডার, পিকচার ফোল্ডার, যা ইচ্ছা তাই আপনারা কি এখানে তৈরি করতে পারেন। এরপরে যদি চান এই ভিডিওর মধ্যে আরও একটা আমরা ফোল্ডার তৈরি করব, তাহলে এইভাবে একই নিয়ম করলাম, খুবই সহজ, খুবই সিম্পল করলাম কাজগুলো। একটু চেষ্টা করলেই হবে, আপনারাও সহজভাবেই কি পারবেন। এইভাবে ফোল্ডার তৈরি করতে হয়, তাহলে বুঝতে পারলেন ফোল্ডার তৈরি করা একেবারে কি সহজ। এখন যদি আপনারা চান যে একটা ফোল্ডারের থেকে আরেকটা ফোল্ডার যে ভিডিও, অডিও, পিকচারগুলো আপনারা আনবেন কিভাবে, সেটা আপনাদেরকে দেখাবো। ধরুন এটা ক্লোজ করে দিলাম, আমি কি তানজিম ফোল্ডারের মধ্যে কিছু পিকচার আনবো। আপনার যে ফোল্ডার আছে, যে কম্পিউটারে আমার দিস পিসির মধ্যে যেই পিকচারগুলো আছে, ভিডিও, অডিও, সেগুলো কি আমরা কি এই তানজিম ফোল্ডারের মধ্যে আসবো। তানজিম ফোল্ডারটা আগে আমরা সিলেক্ট করে এক কর্নারে রাখবো। এরপরে আমরা দিস পিসিতে যে এরপরে আমরা ধরুন পিকচার আনবো, এই পিকচারগুলো কি আমরা এর মধ্যে আনবো ফোল্ডারের মধ্যে। তাহলে আপনারা আপনাদের মাউসের লেফট বাটন দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এরপর আপনারা লেফট বাটনে কি চাপে ধরতে হবে কলম, আপনারা ক্লিক করে চাপে ধরে সোজা মাউসটা টেনে এনে এরপর এখানে এনে ছেড়ে দেবেন, এটা কলম কপি হয়ে গেল। আরেকভাবে আনা যায়, ধরুন আমি এই পিকচারটা আনবো, পিকচারটা আনার জন্য আমি এখানে কি রাইট বাটনে ক্লিক করব, মাউসের রাইট বাটন ক্লিক করে পরে এখানে দুটো বিষয় আছে নিচে, কাট আর একটা হলো কি কপি। কপি যদি করেন তাহলে সেটা হলো এখানেও থাকবে ফোল্ডারের মধ্যে এই পিকচারটা, এই ফোল্ডারের মধ্যে যেখানে আনতেছে এখানেও থাকবে। আর যদি কাট করেন, কাট মানে কি মুভ করলে এখানে থাকবে না, এই ফোল্ডারের মধ্যে থাকবে না, এখানে চলে আসবে, এই ফোল্ডারের মধ্যে চলে। ধরুন আমি কাট করে দেখাই আপনাদের, কাট হয়ে গেছে। এরপরে এই ফোল্ডারের মধ্যে এসে রাইট বাটনে ক্লিক করে এখানে দেখুন রাইট বাটন এই ফোল্ডারের মধ্যে আসছে, এসে রাইট বাটনে এসে ক্লিক করবেন, করে এখানে পেস্টে যখনই ক্লিক করবেন লেফট বাটনে তখনই এখানে চলে আসবে। দেখুন এখান থেকে ডিলিট হয়ে গেছে, এখানে চলে এসেছে। খুবই সহজ, খুবই সিম্পল। এটা আমি ক্লোজ করে দিলাম, এরপরে এটাও ক্লোজ করে দিলাম। এই দেখুন তানজিম ফোল্ডারের মধ্যে কি দুটো কি ইমেজ আছে, এই ইমেজটা হলো কপি করা ইমেজ, ওই ফোল্ডারের মধ্যে আছে। আর এটা কি এটা হলো মুভ করা, কাট করা ইমেজ, এটা কি ওখানে নাই। এভাবে ভিডিও, অডিও যা ইচ্ছা তাই আপনি এক ফোল্ডার থেকে আর এক ফোল্ডার ট্রান্সফার করতে পারবেন সহজেই। তাহলে আপনাদেরকে বোঝাতে পারলাম সহজেই কিভাবে আপনারা এক ফোল্ডার থেকে অন্য ফোল্ডারে কি আপনারা কি ট্রান্সফার করবেন। আশা করি আপনাদেরকে সকল বিষয়ে সুন্দরভাবে বোঝাতে পারলাম। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করবেন, যেন দ্রুত আপনারা সবার আগে ভিডিওগুলো পেতে পারেন। আল্লাহ হাফেজ, দোয়া চাই সকলের নিকট।